এইচএসসির ভুলে ভরা প্রশ্ন নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। ঢাকা বোর্ডের পদার্থবিজ্ঞান সহ কয়েকটি বিষয়ে ধরা পড়েছে অসঙ্গতি। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলছেন, ভুল প্রশ্নের উত্তর লিখলেও শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে। এসব ভুলের জন্য দায়ীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ভুলের বৃত্ত থেকে বের হতে পারছে না পাবলিক পরীক্ষার প্রশ্ন। এবারও ঢাকা বোর্ডের পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম পত্রে ৩টি ভুল ধরা পড়েছে। একটি প্রশ্নে বাংলা ভার্সনে লেখা আছে 0.5 মিটার উঁচু, আবার একই প্রশ্নের ইংরেজি ভার্সনে দেওয়া হয়েছে শুধু 5 মিটার উঁচু, যার উত্তর কোনোভাবেই মেলাতে পারেনি ইংলিশ ভার্সনের শিক্ষার্থীরা। এমসিকিউ অংশে একটি প্রশ্নের কোনো সঠিক উত্তরই দেওয়া হয়নি। কয়েকটি বিষয়ে এমন অসঙ্গতির কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। নম্বর পাওয়া নিয়েও শঙ্কিত তারা। তবে ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলছেন, ভুল প্রশ্ন হলেও ক্ষতিগ্রস্ত হবে না পরীক্ষার্থীরা। যারা এই প্রশ্ন টাচ করেছে তারাই এটার পূর্ণ নাম্বার পাবে। আমরা বিগত দিনগুলোতে এই ধরনের ভুল ভ্রান্তি হলে আমাদের পরীক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকটা আমরা বিবেচনা করি এবং তাদেরকে আমরা পূর্ণ নম্বর দেওয়ার ব্যবস্থা করি। তো এই ক্ষেত্রেও আমাদের এমসিকিউতেও এরকম একটা ভুল এসছে। এমসিকিউতেও আমাদের এই প্রশ্নটির পূর্ণ নাম্বার পাবে এবং সিকিউতে এই প্রশ্নটির পূর্ণ নাম্বার পাবে আমাদের পরীক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহ বিভিন্ন ক্ষেত্রে এসব পরীক্ষার নম্বর খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রশ্নগুলো আরও সতর্কতার সাথে করা উচিত বলে মনে করছেন শিক্ষকরা। প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে অবশ্যই যথেষ্ট পরিমাণে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, যাতে একই রকম হয়, একই ধরনের হয়, কোনো ভুলভ্রান্তি যেন না থাকে। অবহেলা, অদক্ষতা এবং অযোগ্যতার কারণে যেটা হয়ে থাকে অবশ্যই তাকে ওই পদে ওই জায়গাতে রাখা ঠিক হবে না, এবং অবহেলা থাকলে অবশ্যই এটার জন্য তাকে সাফার করতে হবে। এটা শাস্তিযোগ্য অপরাধ, তাকে শাস্তি পেতেই হবে। এখন আমাদের সেটার মডারেটর ভুল করেছে না আমাদের বিজিপি এসে প্রিন্টিং মিস্টেক হয়েছে, সেটা আমরা আগে চিহ্নিত করে যার যতটুকু আমাদের ব্যবস্থা নেওয়ার দরকার সেটুকু আমরা ব্যবস্থা নেব। এটা তদন্ত কমিটি আছে, এটা আমাদের পরীক্ষা নিয়ন্ত্রকের নেতৃত্বে একটা কমিটি আছে, তারাই এগুলো নির্ধারণ করে তারপরে ব্যবস্থা নেয়। নির্ভুল প্রশ্ন তৈরিতে পদ্ধতিগত কিছু পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।